আমার নবী যদি কোরআনের মধ্যে নিজের কোনো বানানো কথা, নিজের কোনো উক্তি যদি কোরআনের মধ্যে ঢুকিয়ে দিতেন, নকল করে ঢুকিয়ে দিতেন, তাহলে লা কাযানা বিল ইয়ামিন, আল্লাহ তাআলা বলে আমার নবীর আমি দাদা সঙ্গে সঙ্গে ধরে ফেলতাম এবং আমার নবীর কণ্ঠধ্বনিকে আমি রব্বুল আলামিন ছেড়ে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। আর চেপে ধরতাম আর কণ্ঠধ্বনি আমি আল্লাহ ছেড়ে ফেলে দিতাম। কত বড় কথা! সুতরাং যারা বলেন কোরআন মানা রচিত, ওরা হচ্ছে বুকার স্বর্গে বসবাস করে। আসুন ধরে নেন কি আমরা একটি লাল কালিমার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের হয়নি, হবে অনেক ইনশাআল্লাহ। এই কোরআন পড়ে জেনে স্টাডি করে হাজার হাজার মুসলমান সাহিত্যিক বিজ্ঞানী মুসলমান হয়েছে। জোরে কাছে ভারতের শিব শক্তি সরঞ্জি ইসলামুল হক সর্বোপরি ইসলাম কবুল করেছিলেন এই কোরআন পড়ে। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটার মধ্যে যদি কোনো ভুল থাকে শোনো, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন হে মানুষ, হে দুনিয়ার চ্যালেঞ্জ থাকলো কিয়ামত পর্যন্ত, আমার নবী যদি তোমরা মনে করো কোরআন শরীফের ভুল আছে, যদি মনে করো আর তোমরা যদি মনে করো কোরআন শরীফ মানুষের তৈরিকার বান্দা, আমার বান্দা নবী তৈরি করেছেন, তাহলে আমার কোরআনের মতো আমার কোরআনের মতো ছোট্ট একটি মিসাল একটি সূরা তৈরি করে দেখা হবে। একটি সূরা বানাই দিবা শুহাদা আকুম শুহাদা। আল্লাহ বলছেন ওয়াদউ শুহাদা আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমাদের সাথী সঙ্গী সবাইকে শিক্ষিত বলে একত্রিত করো, আমার কোরআনের মধ্যে এমন একটা সূরা তোমরা বানিয়ে রাখতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। মাহে রমজানের কোরআন নাযিলের মাস, কোরআন নাযিল হওয়ার কারণে মাহে রমজানের